এভাবে বসিয়ে দেবো, তারপর দুই সাইডে এভাবে চেপে দেবো। হাতু তালুতু করে নিয়ে এভাবে একটু চেপে দেবো। চমের মতো হয়ে গেল দেখতে। দেখুন কতটা নরম হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি পিঠার রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো দুধ পুলি। তো এই দুধ পুলি তো অনেক খেয়েছেন, তো আমি যেভাবে বানাবো সেভাবে একবার ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো প্রথমেই উনানটা জ্বালিয়ে জল গরম করতে দেব। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কাপ মেপে 2 কাপের মতো জল দিয়ে দেবো। আমি পুলি পিঠা বানানোর জন্য প্রথমে কাইটা বানাতে হবে, সেই কাইটা বানানোর জন্য কিন্তু 2 কাপ জল দিয়ে দিলাম। আমি পিঠার পরিমাণটা একটু বেশি বানাবো, তাই একটু বেশি করে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে পুলি পিঠাটা কিন্তু ভালো লাগবে না খেতে। লবণ দেওয়ার পর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো নারকোল কোড়া। তো বন্ধুরা, অনেকে আছেন এই পুলি পিঠা বানান, তো সেখানে কিন্তু নারকেল দেন না। আমি নারকেল দিয়ে বানাচ্ছি। এই কারণটা বলে দিচ্ছি, যে এই নারকেল দিয়ে যদি পুলি পিঠাটা বানানো হয়, দুধ পুলিটা, তাহলে ঠান্ডা হলেও পুলিটা কিন্তু নরম থাকবে। খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব, আর জলটা ফুটলে নারকেলটাও সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, নারকেলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 কাপের মতো চালের গুঁড়ো প্রথমে দিয়ে নিচ্ছি, আর অনবরত নেড়ে যেতে হবে। আর 1 কাপ চালের গুঁড়ো লাগবে আমার। আর 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চালের গুঁড়োটা বেশ ভালো সেদ্ধ হয়েছে, কত সুন্দর দলা পাকিয়ে গেল দেখুন, আর কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমি এই কাইটাকে নামিয়ে নেব। খুব গরম আছে, একটু ঠান্ডা করে তারপরে হাত দিয়ে এটাকে ডলে নিতে হবে। হাত দিয়ে ধরা যাবে না এখন। তো এর উপর দিয়ে একটা কাজ করতে হবে, সেটা হলো এরকম একটা সাদা পরিষ্কার সুতির ন্যাকড়া নিয়ে নেবেন, একটু জলে ভিজিয়ে নেবেন, এভাবে একটু ঢেকে দেব। তাহলে কি হবে, কাইয়ের উপরটা শক্ত হয়ে যাবে না। এভাবে আপনি 2-3 ঘন্টা রেখে দিন, একদম নরম থাকবে। কিন্তু এই সুতির কাপড়টাকে ভিজিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার কাপড়টাকে তুলে নেব। হাত দিয়ে খুব ভালো করে এটাকে ডলে নিতে হবে। তো এক্সট্রা চালের গুঁড়ো রেখেছি আমি, সেটা উপর দিয়ে দিয়ে নেব, তারপর এটাকে ডলবো, তাহলে হাতে লাগবে। এটা কিন্তু হালকা গরম থাকতেই এভাবে হাত দিয়ে ডলে নিতে হবে এই চালের গুঁড়ো দিয়ে। তো বন্ধুরা দেখুন, কাইটা কত সুন্দর হয়েছে। এবার আমি পুলি পিঠাগুলো বানাবো। তো এই পুলি পিঠার ভেতরে যে পুরটা দেব, সে পুরটা কিন্তু আমি আগেই রেডি করে নিয়েছি। আশা করছি আপনাদেরকে এই নারকেলের পুর বানানোটা দেখাতে হবে না। গুড় দিয়ে আমি এই পুরটাকে পাক দিয়ে নিয়েছি, নারকেলের পুর। আর এখানে নিয়েছি দুধের ক্ষীর। আমি দুধটাকে শুকিয়ে চিনি দিয়ে জাল করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো এই 2 রকমের পুর দিয়ে আমি পুলি পিঠাগুলোকে বানাবো। তো বন্ধুরা, ডো থেকে অল্প অল্প করে লেচি করে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে গোল করে নেব। একটু চালের গুঁড়ো দিয়ে নেবো উপর দিয়ে। যেভাবে আপনারা পুলি পিঠা বানান সেভাবেই বানাতে হবে। বাটির মতো করে নিলাম। এবার নারকেলের পুরটাকে নিয়ে বসিয়ে দেব, তারপর 2 সাইডে ভেবে চেপে দেব। হাতু তালুতু করে নিয়ে এভাবে একটু চেপে দেব। চমচমের মতো হয়ে গেল দেখতে। এবার আমি এটার উপর দিয়ে একটু ডিজাইন করব। আমি চাকু নিয়েছি, আমার চাকুর পেছনটা দিয়ে দেখুন করাতের মতো
চাপ দিয়ে দিব, সুন্দর ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন, কোনো ব্যাপার না, দেখতে সুন্দর হবে তাই। তো বন্ধুরা দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি, বাকিগুলো বানিয়ে নেবো। আর যতটা ডো আছে সে সম্পূর্ণ বানাবো আমি। তো বন্ধুরা দেখুন পুলিগুলো বানিয়ে নিয়েছি, এক থালা হয়েছে। এবার আমি এই পুলিগুলো দুধে জাল করব। তো উনানে আমি আবারও কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ। তো বন্ধুরা আমি দুধটা কিন্তু আগে জাল করে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়েছি, নাহলে লেগে যাবে নিচে। দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দুধটা অনেকটা জাল করে আমি কিন্তু ঘন করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে ঘন দুধটা, দুধের রংটাই পাল্টে গেছে দেখুন। তো দুধটা বেশিক্ষণ জাল করতে হবে না, এর মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দেবো। তো তার আগে এর মধ্যে আমি দিব চিনি। তো মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। তো আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি বেশি, আমি 1 বাটি চিনি দিচ্ছি। হাতা দিয়ে 2 হাতা হলো। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে একটু জাল করবো, তাহলে চিনির যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে যাবে, তা না হলে পানসে লাগবে। বন্ধুরা দেখুন চিনি দেওয়ার পর আমি দুধটাকে 2 মিনিট ফুটিয়ে নিলাম খুব ভালো করে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুলিগুলো ছাড়ার আগে দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এই দুধটা খুব ভালো করে ফোটার পর পুলিগুলোকে ছাড়বেন। এবার এক এক করে এই পুলিগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা পুলিগুলো দুধে ছেড়ে দিয়েছি, আর এভাবে মাঝে মাঝে হাতা দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়লে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে। আমি 5 মিনিটের মতো দুধে জাল করে নেবো পুলিগুলোকে, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 5 মিনিট ধরে জাল করে নিলাম, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে, আর পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, নরম হয়ে গেছে। খুব ভালো সেদ্ধ হলে কিন্তু খুব নরম হয়ে যাবে একদম। তো আমি দুধের মধ্যে চিনি দিয়েছিলাম মিষ্টির জন্য। এখন শীতের সিজন, গুড় পাওয়া যায় খুব ভালো, খেজুর গুড়। তো আমি এই ঝোলা খেজুর গুড়টা নিয়েছি। আপনারা চাইলে এই জালের মধ্যে এলাচ দানাও দিতে পারেন। তো যেহেতু আমি খেজুর গুড় দিয়েছি তাই এলাচ দিচ্ছি না। এলাচ দিলে খেজুর গুড়ের গন্ধটা কেটে যাবে, আর খেজুর গুড়ের গন্ধ হলে আর কিছুই লাগে না। বাহ কত সুন্দর হয়েছে। আমার দুধ পুলি কিন্তু রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কতটা নরম হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দুধ পুলি বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম থেকে শেষ অবধি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশ থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এরকম নতুন ভিডিও নিয়ে।